আজকে আজকে আমার চাইল্ডহুড ক্রাশ এবং মানে আহ, যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি ফ্যান্টাসাইজ করি মোস্তফার আপনার পুষ্প বৃক্ষ বিহঙ্গ পুরাণ ওই বইটা আমি মনে হয় সবচেয়ে বেশি মানুষকে গিফট করি আর কি। তারপরে যে বইটা আমি সবচেয়ে বেশি গিফট করি এবং নিজে অনেক বেশি ফ্যান্টাসাইজ করতাম থাকে না মানে কিছু আমি আসলে ছোটবেলায় মানে বড় একটা সময় কাটছে আমার বাসায় বসে নানান ইস্যুসের কারণে। সো আমার মানে ওই বাসায় বসে থাকতে থাকতে বই পড়ার প্রতি একটা অভ্যাস হয়ে যায়। সো অ্যাকচুয়ালি মারিও পুজো আমি পড়ি ক্লাস 6-7 থেকে পড়া শুরু করি। ড্যান ব্রাউনের মারিয়া পুজো পড়া শুরু করি আর কি। সেজন্য আসলে পরবর্তী সময়ে এটা আসলে একটা সমস্যা ক্রিয়েট করছিল আমার ক্ষেত্রে। সেটা আপনার মাসুদ রানা কিংবা রকিব ওনাদের যে বইগুলো আছে তিন গোয়েন্দা এগুলো আসলে পড়া হয় নাই। এটা পরবর্তীতে আমি আসলে মারিয়া পুজোর ড্যান ব্রাউন ছোটবেলায় পেয়ে গেছি। তো অ্যাকচুয়ালি পরে আর এখানে সুইচ করা হয় নাই। আর আসলে একটা বয়সের পরে আপনি খুব বেশি ফ্যান্টাসাইজ করবেন না। সো আমার মনে হয় এটা একটা ছোটোখাটো আফসোস রয়ে গেছে। বাট আই এম হ্যাপি দ্যাট আমি ড্যান ব্রাউন এবং মারিও পুজো দিয়ে আমার বই পড়ার যাত্রা শুরু করছিলাম। আমি হয়তো সব বুঝি নাই ছোটবেলায়, বাট আমি মানে পড়ে যাইতাম আর কি। যাই হোক, তো আমার সবচেয়ে বেশি ফ্যান্টাসাইজড করা বই আছে দ্য গডফাদার। মানে আপনারা বইটা পড়ছেন কিনা আমি জানি না, মানে এটার মতো মানে বই আমার মনে হয় আর কি। মানে আমার লাইফে পড়া ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার আপনার দ্য গডফাদার মারিও পুজো। সো বইটা নিয়ে প্রচুর মুভি হয়েছে ভাই, আপনারা হয়তো দেখছেন। এটা নিয়ে প্রতি দেশে দেশে মুভি হয়েছে। আপনার মানে ইন্ডিয়া বিভিন্ন ভাষাতে মানে ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর মুভি হয়েছে। ইভেন গত কয়েকদিন আগে আমি আপনার একটা ক্লিপ দেখতেছিলাম, নট লাইক ফুল মুভি দেখতেছিলাম, একটা ক্লিপ দেখতেছিলাম আপনার অমিতাভ বচ্চন আর অভিষেক বচ্চনের। জাস্ট 5 মিনিট একটা ক্লিপ দেখে আমার প্রথমেই মাথায় আসছে যে এই মুভিটার প্লটটা গডফাদার থেকে নেওয়া হয়েছে। আমি আসলে নামটা জানি না। ক্লিপটা যখন আসছে আর কি রিলস আকারে, পরবর্তী সময় আমি যখন গুগল করি বা ওটা নিয়ে পড়াশোনা করতে যাচ্ছিলাম, এটা কোন মুভির ক্লিপ কিংবা এটার অরিজিন কই থেকে আসছে, কই থেকে নেওয়া হয়েছে, পরে দেখি মুভিটার নাম সম্ভবত সরকার। আর এটা গডফাদার থিম থেকে মুভিটা আপনার ডেভেলপ করা হয়েছে আর কি। এবং ওরা ওই টিমটাও মোটামুটি এটা স্বীকার করছে। যাই হোক, সো এটা আসলে এমন একটা বই যেটা আসলে আমার মনে হয় আর কি সবাই যারা বই পড়েন তারা গডফাদার অলরেডি পড়ে ফেলছেন। আর যারা পড়েন নাই তারা এটা এটা নিয়ে আসলে মানে আপনার পড়া উচিত। কাহিনীটা বলা ঠিক হবে কিনা জানি না, যারা পড়েন নাই তাদের জন্য। তো আমি চাচ্ছি আপনার বইটা পড়েন। সেক্ষেত্রে আমি ছোট করে বলি, মানে একটা ফ্যামিলি থাকে, একজন গডফাদার থাকেন এবং তার ছেলে থাকেন সম্ভবত 2জন, আমি অনেক আগে পড়ছি। আপনার মাইকেল এবং আর বড় ছেলের নাম সনি সম্ভবত। সনি একটু মানে অ্যাগ্রেসিভ রাগী। হ্যাঁ, আর মাইকেল গ্যাঞ্জাম থেকে দূরে থাকে, যদিও ডন ফ্যামিলির ছেলে, বাট এখান থেকে দূরে থাকে আর কি। এটা অনেকটা আপনি ইন্ডিয়ান রাজনীতি মুভিটা দেখছেন মনে হয় আপনারা, রণবীর এবং ক্যাটরিনা কাইফের। হ্যাঁ, ওই মুভিটাও কাইন্ড অফ এরকমই কিছুটা প্লট নিছে আর কি, অনেক অনেক বড় প্লটে নিছে যে মাইকেল আপনার এইসব পছন্দ করে না, পড়াশোনা করে দূরে থাকে। এখানে রণবীর অনেক দূরে থাকে, গ্যাঞ্জামে নাই। কিংবা ধরেন সরকার মুভিতে অভিষেক বচ্চন দূরে থাকে, গ্যাঞ্জামে নাই, এই টাইপের। পরে আবার এসে হাল ধরতে হয়, সবাইকে মেরে ফেলে। তো স্টোরিটা এরকম যে একজন ডন থাকে, তিনি একটু ইথিক্যাল থাকেন আর কি। মানে ওই ডনের ক্যারেক্টারটি অনেক ইন্টারেস্টিং। ঠিক আছে, তো পড়বেন। তো ওনার দুটো ছেলে থেকে একটা মানে ওনারা আপনার ডনের ফ্যামিলি, এটা সম্ভবত আপনার কর্লিওনি, তাদের ফ্যামিলি আর 5টা আদার বিগ ফ্যামিলি থাকে, তারা একটা সমঝোতার মধ্যে থাকে আর কি, যে কেউ কাউকে ডিস্টার্ব করবে না। নিউ ইয়র্কের মাফিয়া যাদেরকে বলা হয়। পরবর্তী সময় আপনার আপনার ড্রোনের উপর আক্রমণ হয়, হ্যাঁ, মেরে ফেলে। এরপরে সনিকে মেরে ফেলে, বড় ছেলেকে মেরে ফেলে। মাইকেল যদিও ফ্যামিলি থেকে অনেক দূরে ছিল, সে গ্যাঞ্জাম থেকে, বাট সে একটা সময় ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য এবং বাবাকে বা ওদের ভাইকে মেরে ফেলার জন্য প্রতিশোধ নেয়। মানে অসাধারণ একটা বই আর কি। সো আমার সাজেশন বইটা আপনারা অবশ্যই পড়বেন। আর যদি কেউ পড়ে থাকেন আমাকে জানাবেন আর কি বইটা আপনাদের কেমন লাগছে। আমি ঠিক জানি না আপনারা আমার মতো ফ্যান্টাসাইজ করেন কিনা বইটা নিয়ে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।